इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। আউযুবিল্লাহি মিনাশ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ ২৭ ডিসেম্বর ২০২৫ আর রাহে হুদার সরাসরি সম্প্রচার নিয়ে জার্মানি থেকে আমরা আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, রাহে হুদার এই প্রোগ্রামে আমরা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম, যিনি আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা, তার দাবি সম্পর্কে কথা বলি, তার ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা হয় এবং আমাদের উদ্দেশ্য হলো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালামের বার্তা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। অতএব আপনাদের মন মস্তিষ্কে জামাতে আহমদিয়ার বিশ্বাস সম্পর্কে, জামাতে আহমদিয়ার শিক্ষা সম্পর্কে বা ইসলামের শিক্ষা সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রোগ্রামের আপনাদের প্রশ্ন প্রেরণ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আপনাদের প্রশ্ন আমাদের প্যানেলে উপস্থিত আলেমরা উত্তর দিবেন ইনশাআল্লাহ। আজ আমাদের সাথে আমাদের প্যানেলে যারা আছেন তাদের সাথে পরিচয় করে দিয়েছেন মোহতরম মৌলানা শমশাদ আহমদ কমর সাহেব এবং মৌলানা রহমতুল্লাহ বন্দর সাহেব আছেন। আমি উভয়কে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ যুগ সম্পর্কে বহু ভবিষ্যৎবাণী করে গেছেন। আমরা পবিত্র কোরআনে দেখতে পাই, অনুরূপভাবে পবিত্র কোরআনেও বহু ভবিষ্যৎবাণী রয়েছে। আর এই যুগের প্রেক্ষিতে এই উল্লেখ পাওয়া যায় যে এই শেষ যুগে ফিতনা ও ফাসাদ দেখা দেবে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে মানুষ, ইয়াজুজ মাজুজ দেখা দিবে, দাজ্জাল বের হবে। আর এই ধরনের বহু ভবিষ্যৎবাণী এই শেষ যুগ সম্পর্কে আমরা দেখতে পাই। অনুরূপভাবে এরই পাশাপাশি যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন, একটি ভবিষ্যৎবাণী হলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে সেই যুগে যখন এই সমস্ত বিষয় প্রকাশ হবে বা প্রকাশিত হবে, দেখা দিবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ব্যক্তি দণ্ডায়মান হবেন, যিনি এই মানুষকে খোদা তাআলার দিকে নিয়ে যাবেন বা তা আহ্বান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এই সত্তার যে প্রকাশ হবে শুধু তার যুগের কথাই উল্লেখ করেননি, বরং কোথায় তিনি প্রকাশিত হবেন বা কোথায় আগমন করবেন সেই জায়গার উল্লেখও করেছেন। আর একই সাথে তিনি এই পৃথিবীতে তখন কি অবস্থা হবে সেগুলোর উল্লেখও করে দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে সেই সময় ধর্মীয় যে অবস্থা হবে, তার অবস্থা হলো এই যে তখন মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার উল্লেখও করেছেন। একই সাথে পৃথিবী যেভাবে উন্নতি করবে সেই যুগে তার উল্লেখও করেছেন। আর এই সমস্ত ভবিষ্যৎবাণী এবং নিদর্শনের কথা উল্লেখ করে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে, এই যুগে বসবাসকারী লোকদের এই সুসংবাদ দিয়েছেন যে তখন খোদা তাআলার পক্ষ থেকে সেই মহান সত্তার আগমন ঘটবে। আর এই মহান সত্তা যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগমন করেছেন, তিনি হলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই দাবি করেছেন যে তিনি খোদা তাআলার নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেসব ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রকাশ পাওয়া সেই ইমাম মাহদী, যার উল্লেখ আমরা হাদিসে দেখতে পাই, যার উল্লেখ আমরা পবিত্র কোরআনে দেখতে পাই, যে সেই সত্তা এই যুগে প্রকাশিত হবেন। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সেসব ঘটনাবলী যাচাই করে দেখছি বা সেসব বিষয় যাচাই করে দেখছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করে গেছেন এবং সেগুলো কিভাবে পূর্ণ হয়েছে। কেননা ভবিষ্যৎবাণী যদি পূর্ণ হয়ে থাকে তাহলে এই পূর্ণতার সাথে অন্য যে ভবিষ্যৎবাণী রয়েছে সেই মাহদীর আগমনের ভবিষ্যৎবাণী, সেটি কতটুকু প্রকাশিত হয়েছে। আর এছাড়াও আরো বিভিন্ন ভবিষ্যৎবাণী যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন সেগুলো যদি পূর্ণ হয়ে থাকে তাহলে সেই সত্তার আগমন করাও এরই সাথে প্রত্যক্ষভাবে জড়িত, তাহলে তিনিও অবশ্যই আগমন করেছেন। তো আমরা এই প্রোগ্রামে
প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এরই সাথে আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে সেটি রহমতুল্লাহ সাহেবের কাছে রাখতে চাই। রহমতুল্লাহ সাহেব, প্লেগের ভবিষ্যৎবাণী হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতার নিদর্শনাবলীর মাঝে একটি নিদর্শন। সেখানে বলা হয়েছিল যে অতীতের গ্রন্থগুলোতেও প্লেগের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো সেই কোন কোন বইয়ে এগুলো উল্লেখ হয়েছে? আর একই সাথে এই প্রশ্নটিও এর সাথে সম্পর্কযুক্ত যে আপনি গত পর্বে এই কথা বলেছিলেন এবং দর্শকদের কাছ থেকে প্রশ্ন এসেছে যে আপনি বলেছিলেন যে প্লেগ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতার একটি প্রমাণ, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেগে মৃত্যুবরণকারীকে শহীদ আখ্যা দিয়েছেন। তো এটি কিভাবে আমরা সামঞ্জস্য বিধান করব? অনেক ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সঠিক যে গত পর্বের আলোচনায় প্লেগ সম্পর্কে আলোচনা হয়েছে। সেখানে দাব্বাতুল আরজের ব্যাখ্যায় আমরা বলেছিলাম যে দাব্বাতুল আরজের বিভিন্ন অর্থ রয়েছে। তার মাঝে দুনিয়াদার আলেমের সৃষ্টি হওয়া, মানুষের দুনিয়াদার হয়ে যাওয়া, পৃথিবীর কীটে পরিণত হওয়া, এগুলো রয়েছে। আর এরই সাথে একটি অর্থ প্লেগও রয়েছে, যা পবিত্র কোরআনেও ইঙ্গিত করা হয়েছে, হাদিসেও এর বিস্তারিত বর্ণনা পাওয়া যায়, এমনকি বাইবেলেও পাওয়া যায়। যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে যে ফাসআলু ওয়া আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, যে কোথাও যদি তোমাদের সন্দেহ সৃষ্টি হয় তাহলে আহলে কিতাবকেও জিজ্ঞেস করা যেতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে যখন আমরা বাইবেল পাঠ করি তখন পুরাতন নিয়মেও রয়েছে, কিন্তু যেহেতু সরাসরি এখন প্রত্যাদিষ্ট পুরুষের যুগের উল্লেখ করা হচ্ছে, তাই মথির ইঞ্জিলের 24তম অধ্যায়ে যেখানে এই কথা বলা হয়েছে যে ইমাম মাহদি, যিনি মসিহে মাউদ প্রতিশ্রুত মাহদি, ঈসার দ্বিতীয় আগমন যখন হবে তখন কি কি নিদর্শন প্রকাশিত হবে, তো সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম বিস্তারিতভাবে বলেছেন যে যখন আমার দ্বিতীয় আগমন হবে, আমি পুনরায় পৃথিবীতে আসব, তখন ভূমিকম্প হবে এবং বলা হয়েছে যে কাল পড়েগি, অর্থাৎ অন্ধকার ছেয়ে যাবে, এবং বলা হয়েছে আরেকটি বাইবেলে যে মলি পড়েগি, আর ইংলিশ বাইবেলে বলা হয়েছে যে প্লেগ ছড়িয়ে পড়বে। তো বাইবেলে হযরত ঈসা আলাইহিস সালাম এর আগমনের রীতিমতো নিদর্শনের কথা উল্লেখ হয়েছে যে ভূমিকম্প হবে, এক জাতি অপর জাতির উপর আক্রমণ করবে, পৃথিবীতে হইচই সৃষ্টি হয়ে যাবে, আর তার মাঝে একটি হলো মরি পড়েগি, অর্থাৎ প্লেগ দেখা দিবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে আগমনকারী ইমাম মাহদি ও মসিহে মাউদকে একবার নয় বরং 4 বার আল্লাহর নবী হিসেবে উল্লেখ করেছেন যে তিনি নবিউল্লাহ হবেন, নবিউল্লাহ হবেন, নবিউল্লাহ হবেন। তো সেই হাদিসে সহিহ মুসলিম কিতাবুল ফিতানের হাদিসে বলা হয়েছে যে ফায়ুরসিলুল্লাহু আলাইহিম আন-নাগাফা ফি রিকাবিহিম, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত মসিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি প্রতিশ্রুত মসিহ, তার বিরোধীদের ঘাড়ে নাগাফ অর্থাৎ ফোড়া সৃষ্টি করবেন। আর বুজুর্গরা এই নাগাফের ব্যাখ্যা কি করেছেন, এটি কোন ফোড়া? তারা বলেন যে এটি হলো প্লেগের কারণে যেটি দেখা দেয়। শুধু বুজুর্গরা যে ব্যাখ্যা করেছেন এটিই নয়, বরং সহিহ মুসলিমের উদ্ধৃতি আমি বললাম, কানজুল উম্মালে রীতিমতো নাম নিয়ে বলা হয়েছে। উদাহরণস্বরূপ কানজুল উম্মালে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াবাসুল্লাহু তাউনান, এরপর আল্লাহ তাআলা তাউন অর্থাৎ প্লেগ নাজেল করবেন, আর যা মানুষকে ধ্বংস করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম মসিহ মাউদের নিদর্শন এটি রীতিমতো যে প্লেগ দেখা দিবে। বরং চিমা সাহেব, অদ্ভুত বিষয় হলো সাধারণত যখন আমরা হাদিসের অথেন্টিসিটি সম্পর্কে পড়ি তখন এটি বিশেষভাবে বলা হয় বা পড়ানো হয় যে হাদিসে আহলে সুন্নাত আলেমরা একমত, বা যেই হাদিসকে আহলে সুন্নাতের বই পুস্তকে সিয়াসিত্তাতে উল্লেখ করা হয়, সেটি যদি সেই হাদিসই যদি শিয়া হাদিসের গ্রন্থগুলো রয়েছে সেখানেও উল্লেখ হয়, তাহলে এটি অধিক অথেন্টিক হয়ে থাকে বা গ্রহণযোগ্য হয়ে থাকে। কেননা বাহ্যত দুই বিরোধী দল একটি হাদিসকে যখন মেনে নেয় তখন বোঝা যায় যে এটি অবশ্যই সঠিক। শিয়া রেওয়ায়েতে বিশেষভাবে নাম নিয়ে বলা হয়েছে যে প্লেগ দেখা দিবে এবং
কেমন হবে তা উদাহরণস্বরূপ বাহরুল আনওয়ার, যা তাদের হাদিসের কালেকশন, সেখানে বলা হয়েছে যে ইমাম মাহদী যখন আসবেন তখন দুই ধরনের বিষয় তারকে স্বাগত জানাবে। নবী প্রথমে তার শিক্ষা প্রচার করেন, সতর্ক করেন মানুষকে, এরপর যখন মানুষ তা গ্রহণ করে না তখন আযাব বা শাস্তি চলে আসে। এমন নয় যে নবী আসলেন আর নবী আসার পূর্বেই মানুষ ধ্বংস হয়ে গেল। সর্বদা নবী আসার পরেই শাস্তি আসে বা আযাব আসে। কোরআন শরীফ বলা হয়েছে, আমরা কোন জাতির উপর আযাব প্রেরণ করি না হাত্তা নাবআসা ফীহিম রাসূল, অর্থাৎ যতক্ষণ তাদের মাঝে নবী না প্রেরণ করি। তো তিনি বলেছেন যে দুই ধরনের মৃত্যু রয়েছে, মওতুন আহমার, একটি হলো লাল মৃত্যু বা মওতুল আবিয়াজ, অর্থাৎ সাদা মৃত্যু। এরপর এই ব্যাখ্যাতেই আরো বলা হচ্ছে যে ফাল মাউতুল আহমারও, যতদূর লাল মৃত্যুর সম্পর্ক রয়েছে সেটি হলো সাইফ, অর্থাৎ তরবারির মৃত্যু হবে। হযরত ওয়াল মাউতুল আবিয়াজ তাউন, আর দ্বিতীয় মৃত্যু হলো তাউন বা প্লেগের মৃত্যু। তো উভয় মৃত্যু যখন হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের সত্যতার জন্য নিদর্শন স্বরূপ, প্রমাণ স্বরূপ, কেননা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেননি, বরং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জন্মেরও শত শত বছর পূর্বে বা বহু বছর পূর্বে বলা হয়েছে যে এই মৃত্যুগুলো আসবে। তাই আমাদের যে আল্লামা রুশদি, যিনি 630 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন, তিনি, আমি সম্ভবত তার উল্লেখ করেছিলাম, তিনি আসিরাতুস সাবিতে লিখেছেন যে যখন তিনি অর্থাৎ মসিহে মাউদ এই ইয়াজুজ মাজুজ এর ফাসাদ সম্পর্কে জানতে পারবেন, তখন তিনি এবং তার সমমনা লোকেরা ইয়াজুজ মাজুজের ধ্বংসের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম এবং তার সমমনাদের দোয়ার কারণে বা তাদের বিপরীতে যারা থাকবে তাদের সবাইকে প্লেগের মৃত্যু দেবেন। প্লেগ একটি ব্যাধি যাতে রোগীর প্রচন্ড জ্বর হয় এবং তার বিভিন্ন জোড় আক্রান্ত হয়, শরীরের বিভিন্ন জয়েন্ট আক্রান্ত হয়। তো এটি বুজুর্গরা বলে দিয়েছেন, অর্থাৎ এর উল্লেখ চলে আসলো যে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুরূপভাবে শিয়া রিওয়ায়েতে উভয়ে এই বিষয়টি মেনে নিল। তো এরপর পরবর্তী প্রশ্ন এটি আসে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে প্লেগে মৃত্যুবরণকারীকে শহীদ বলেছেন, আর দ্বিতীয় দিকে যেভাবে আপনি বিভিন্ন হাদিসের উল্লেখ করেছেন, তো এটিকে কিভাবে আমরা বুঝতে পারবো? যে দেখুন, আমরা সর্বদা আফসোস করি যে আমাদের বিরোধী যারা রয়েছে তারা শুধুমাত্র আমাদের সম্পর্কে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতাকে ম্লান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধেক কথা শোনায়, পুরো কথা শোনায় না বা বলে না। অথচ ন্যায় বিচারের দাবি হলো আল্লাহ তাআলার রাসূল যেভাবে বলেছেন সেভাবে বলা। এই কথা অবশ্যই সঠিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৫ ধরনের মৃত্যুবরণকারীদের জন্য শহীদ শব্দ ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ আশুহাদা ও খামসাতুন, ৫ ধরনের শহীদ রয়েছে। আল মাতউন, অর্থাৎ প্লেগের মৃত্যুবরণকারী, এরপর মাপতুন যার পেট খারাপ হয়ে মৃত্যুবরণ করে যে সে শহীদ। ওয়াল গারিক, যে পানিতে ডুবে মারা যায়। ওর সাহেবুল হাদাম, যে দেয়াল পতিত হয়ে মারা যায়। অনুরূপভাবে ফি সাবিলিল্লাহ যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ। তো আল্লাহর রাসূল কি শুধু এতটুকুই বলেছেন? না, অপর স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন। সহিহ মুসলিমের হাদিসে আমি পড়ে শোনাচ্ছি, হুজুর বলেন, আত-তাউনু রিজসুন, তাউন বা প্লেগ হলো রিজস বা আযাব, আর আর হুজুর আযাবুন শব্দ ব্যবহার করেছেন। উরসিলা ইলা বনি ইসরাইল, অর্থাৎ বনি ইসরাইলের প্রতি প্রেরণ করা হয়েছিল, অথবা তাদের প্রতি যারা তোমাদের পূর্বে ছিল। তো একদিকে হুজুর এটি অবশ্যই বলেছেন যে ৫ ধরনের শহীদ রয়েছে। অপরদিকে হুজুর এটিও বলেছেন যে কারোর জন্য এই প্লেগই শাহাদাত নয় বরং আযাবের কারণও হয়ে থাকে। তো আল্লাহর রাসূলের কথায় তদবিক করতে হয়। কখনো সেগুলোর মাঝে স্ববিরোধিতা থাকে না। এক ব্যক্তি যে কাফের, মুরতাদ, ইসলামের গণ্ডির বাইরে চলে গেছে, সে প্লেগে মৃত্যুবরণ করলে আমরা কি এটি বলবো যে সে শহীদ হয়ে গেছে? আর এই অর্থে যে
জান্নাতের উচ্চ মাকাম লাভ করবে, আর এক ব্যক্তি যে ইসলামের একান্ত বিরোধী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান করে, আল্লাহ তাআলার অসম্মান করে, সে যদি দেয়ালের নিচে পড়ে মারা যায় বা অন্য কোনোভাবে মারা যায়, তাহলে আমরা কি এটি বলবো যে সে তো শহীদ হয়ে গেছে? বা কোনো ব্যক্তি যদি পেটের পীড়ায় মারা যায় তাহলে সে শহীদ হবে না, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে আল জান্নাত তাহদা জিলালিস সুয়ুফে, জান্নাত তরবারির ছায়ার নিচে রয়েছে। সাহাবীদের এটিও বলেছেন যে যাও আল্লাহ তাআলার কাছে নিজেদের উপস্থাপন করো, যুদ্ধ করো, ইসলামের সুরক্ষার জন্য তোমাদের জন্য জান্নাত রয়েছে। দেখুন, সেই একই জান্নাত যা তরবারির মাধ্যমে মুসলমানরা পাচ্ছিল, তারা ছিল শহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে শহীদ। আর সেই তরবারি যখন কাফেরদের মাথা কাটছিল, তো তারা তো শহীদ হচ্ছিল না। তো মামুর মিন আল্লাহর মান্যকারীদের জন্য এই শর্ত প্রযোজ্য। তাদের মধ্য থেকে কেউ যদি এই পথে শহীদ হয় তাহলে সে শহীদ হবে। অনুরূপভাবে জেহাদে মুসলমান যদি তরবারি দ্বারা হত্যা হয় তাহলে সে শহীদ, কিন্তু আল্লাহর নবীর বিরোধীদের উপর যখন সেই একই শাস্তি আসে তখন তাদের জন্য এটি শাহাদাত নয়, সেই অর্থে নয়। হ্যাঁ, শহীদ এই অর্থে, হ্যাঁ অবশ্যই মানুষের মাঝে যদি তার চর্চা হয়ে যায় তাহলে সে শহীদ হতে পারে। আল্লাহ তাআলা তোমাদের আল্লাহ তাআলা কখনো সাহাবীদের মাধ্যমে, কখনো অন্যান্য মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন, শাস্তিও দেন। তো আল্লাহওয়ালা যারা হয়ে থাকে তাদের জন্য সেই একই মৃত্যু, শাহাদাতের মৃত্যু হয়। আর আল্লাহর শত্রু যারা হয় তাদের জন্য তা রহমের মৃত্যু হয় না। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এই বিষয়টি স্পষ্ট করে দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে একজন কলার রয়েছেন, আরিফুজ্জামান সাহেব আছেন বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরিফুজ্জামান সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি জি, আরিফুজ্জামান সাহেব আপনার প্রশ্ন করুন। প্রথমত হুজুরের কাছে আমার ভালোবাসাপূর্ণ সালাম। আমার প্রশ্ন হলো, শেষ যুগের আলামতে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, এটির অর্থ কি? শমশাদ সাহেবকে অনুরোধ করছি যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, এর অর্থ কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, যেই হাদিসে শেষ যুগের নিদর্শনাবলী বর্ণিত হয়েছে সেখানে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এর আগমনের উল্লেখ রয়েছে। সেখানে একটি নিদর্শন এটিও বলা হয়েছে যে সূর্য ও পশ্চিম দিক থেকে উদিত হবে, কিন্তু এটি এ বোঝা উচিত যে কিছু বিষয় এমন থাকে যেগুলো বাহ্যিকভাবে গৃহীত হতে পারে না। যদি বাহ্যিক অর্থে নেওয়া হয় তাহলে এটি কখনো সম্ভবই নয়। কোরআন শরীফ বলছে যে পৃথিবী ও আকাশকে আল্লাহ তাআলা ধরে রেখেছেন। যদি এগুলো নিজেদের জায়গা থেকে সরে যায়, ওয়ালাকিন জালাতা ইনামসাকা, পরের অংশ আমি বুঝিনি। তিনি বলছেন যে এগুলো যদি নিজের জায়গা থেকে সরে যায় তাহলে এই ধ্বংসকে আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না বা রোধ করতে পারবে না। সূর্য যদি পশ্চিম দিক থেকে উদিত হয়, প্রথমে উম, এটি পূর্ব দিক থেকে উদিত হতো। যদি বাহ্যিক সূর্য এর অর্থ ধরা হয় তাহলে জানা কথা যে পৃথিবীও নিজ জায়গা থেকে সরে যাবে, সূর্য সরে যাবে। কোরআন শরীফের এই আয়াতের বিরুদ্ধে চলে যাবে। কোরআন শরীফের আয়াত বলছে যে এটি সম্ভব নয়। তো এই যুগে যদি মসির আগমন হয় তাহলে তিনি ধ্বংস করার জন্য আসবেন না, বরং ইসলামের বিজয়ের জন্য আসবেন। তাহলে এর অর্থ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন যে সূর্য সেই যুগে পশ্চিম দিক থেকে উদিত হবে, এই সূর্যের অর্থ বাহ্যিক সূর্য নয়, এটি একটি রূপক বিষয় তুলে ধরা হয়েছে। সূর্যের অর্থ ভিন্ন কিছু হবে। এখন দেখুন, কোরআন শরীফে একটি সূর্যের অস্ত যাওয়ার কথা বলা হয়েছে। কোরআন শরীফে একটি সূর্যের মাগরিব বা পশ্চিম দিকে ও অস্ত যাওয়ার কথা বলা হয়েছে, আবার একটি সূর্যের উদিত হওয়ার কথা বলা হয়েছে। সূরা কাহফে যুলকারনাইনের ঘটনা বর্ণিত হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলছেন उसने 3 তিনি ৩টি সফর করেছিলেন, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে এবং তৃতীয় আরেকটি সফর করেছেন। যখন তিনি পশ্চিম দিকে সেই স্থানে পৌঁছেন যা সূর্যের অস্ত যাওয়ার স্থান, তখন সেখানে একটি জাতিকে পান তিনি। আর তিনি এটি দেখলেন যে সূর্য একটি কর্দমাক্ত ভূমিতে অস্ত যাচ্ছে, অর্থাৎ সূর্য যেন একটি কর্দমাক্ত ভূমিতে অস্ত যাচ্ছে। তো এখন যেভাবে
আমি বললাম যে আল্লাহর কিতাবে যখন এই ধরনের উল্লেখ হয় তখন এটি সাধারণ সূর্য নয়, বরং অন্য কোনো সূর্যের কথা বলা হচ্ছে। আর যখন জুলকার নাইনের উল্লেখ রয়েছে, তো আমি এই বিতর্কে যাচ্ছি না যে জুলকার নাইন কে ছিলেন, কোন যুগে ছিলেন, তিনি যাই ছিলেন। যখন কোনো পূর্বের ঘটনার উল্লেখ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেন, তখন এর অর্থ হলো আগামীতেও এটি ঘটবে। আর এটি যখন হবে তখন এর অর্থ হলো আগামীতেও জুলকারনাইন আসবেন। সেই জুলকারনাইন কয়ে প্রথমত সেই জুলকারনাইন হলেন হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ছায়া এবং বুরুজ হিসেবে মসিহ মাউদের আগমন করার কথা ছিল। আর এই যে সূর্যের পশ্চিম দিক থেকে উদিত হওয়ার কথা, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি মসিহের নিদর্শন, যিনি আমারই জিল বা প্রতিচ্ছবি হবেন, ছায়া হবেন। এখন দুটি যে বিষয় মনে রাখার বিষয়, যখন সেই মসিহ আসবেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন একটি জাতি রয়েছে পশ্চিম বিশ্বে, তাদের সূর্য কোথায় অস্ত যাচ্ছে? কর্দমাক্ত ভূমিতে। সূর্যের একটি অর্থ শরীয়ত হয়ে থাকে, অর্থাৎ পশ্চিমা বিশ্ব যেই শরীয়ত এর অনুসরণ করবে সেটি একটি কর্দমাক্ত ভূমিতে অস্ত যাবে। এর অর্থ কি? এর অর্থ হলো আমল, তাদের আমল নোংরা হয়ে যাবে, ভুল আমল তারা করবে, আর এই মন্দ কর্মের কারণে তাদের শরীয়তের সূর্য ডুবে যাবে বা অস্ত যাবে। আর যখন মসিহে মাউদের যুগে মসিহে মাউদ জুলকারনাইন হয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসিল হিসেবে আসবেন, তখন কি হবে? এরপর বলেন যে কুলনা ইয়া জালকারনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা, পরের অংশ বুঝিনি, যে হয় আযাব দাও অথবা তাদের সাথে সদ্ব্যবহার করো, অর্থাৎ তুমি তাদেরকে ভালোভাবে উত্তম শিক্ষা দাও। যা তারা উত্তর দিবে তার উপর ডিপেন্ড করবে যে তারা কি শাস্তি পাবে নাকি তারা সদ্ব্যবহার পাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, अम्मा मन ज़लमा फसौफा नुअज़्ज़िबहु, जो तो যারা এরপর অত্যাচারের পথ বেছে নেবে তাদেরকে আমরা শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এরপর তিনি তার প্রভুর দিকে ফিরে আসবেন। এরপর আল্লাহ তাদেরকে অপছন্দনীয় শাস্তিতে নিপতিত করবেন। কিন্তু এরপর বলা হয়েছে ওয়া আম্মা মান আমানা ওয়া আমেলা সালিহান। এখন এই বাক্যটি প্রণিধানযোগ্য যে মসিহ মাউদের যুগে যখন সেই জুলকারনাইন আসবেন পশ্চিমা জাতির মাঝে, তো যারা ঈমান এবং আমেলে সালে করবে, নেক কর্ম করবে, ঈমান এবং নেক কর্মের প্রতিশ্রুতি কার সাথে রয়েছে? মসিহ মাউদের পর খিলাফত প্রতিষ্ঠিত হবে। এটি হলো আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর বলা হয়েছেন ফালাহু জাযা আল হুসনা, তার জন্য সুন্দর বা উত্তম প্রতিদান থাকবে। তো সেই ঘটনার মাঝেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটি যে খ্রিস্টানদের সূর্য মন্দ কর্মের মাঝে ডুবে যাবে, তাদের শরীয়তের সূর্য। এখন দেখুন, যেমনটি আমি বললাম যে শরীয়তের অর্থাৎ সূর্যের অর্থ হলো শরীয়ত, এবং চশমা বা ঝর্ণার অর্থ হলো আমল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্য বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরান ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। অর্থাৎ হে নবী, নিশ্চয়ই আমরা তোমাকে শাহেদ সতর্ককারী, সাক্ষী সতর্ককারী এবং এক সুসংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছি। ওয়াইজাশ শামসু কুফিরাত বলা হয়েছে কুরআন শরীফে অন্যত্র যে সূর্যকে একসময় ঢেকে দেওয়া হবে। ওয়াইজান নুজুমুন কাদারাত, তারকারা যে নিষ্প্রভ হয়ে পড়বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারকার অর্থ হলো সাহাবিকান নুজুম, আমার সাহাবীরা তারকার ন্যায়। তো মসিহ যখন আসবেন তখন তার মানবগণেরও তারকার ন্যায় হবে। তো এটি যখন হবে এর অর্থ হলো আল্লাহ তাআলার সৃষ্টি এটি, যার সূর্য সেই সময়ের নবী হয়ে থাকে। আজকের সূর্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার শরীয়ত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই শরীয়ত যখন সমাধিত হবে, যখন জ্ঞান উঠে যাবে, আলেমরা ফাসাদি হয়ে উঠবে, তো সেই এই ঝর্ণাধারা দূষিত হয়ে গেল, কিন্তু এই ঝর্ণাধারা দূষিত হবে না। সেখানে আইনেন হামিয়া বলা হয়েছে। আর এদের সম্পর্কে বলা হয়েছে আইনেন ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, অর্থাৎ তাদের জন্য সেই ঝর্ণা থাকবে যেখান থেকে আল্লাহর বান্দারা পান করবে। আর অপর স্থানে বলা হয়েছে ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, অর্থাৎ এটি হলো সেই প্রস্রবণ যা আল্লাহর নৈকট্য ভাজন লোকেরা পান করবে। তো এটি আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে যেভাবে খ্রিস্টানদের সূর্য
পশ্চিমে গিয়ে মন্দ কর্মের মাঝে ডুবে গেছে, অর্থাৎ তাদের শরীয়ত মন্দ কর্মের মাঝে বিলীন হয়ে যাবে। আমার শরীয়ত এমনটি হবে না। সেই শরীয়তের মাঝে একজন মসিহ এসেছিলেন, মসিহ শরীয়তকে জীবিত করেছেন, কিন্তু অবশেষে তা শেষ হয়ে যাবে, মন্দ কর্মে নিবেদিত হবে। কিন্তু আমার উম্মতের মাঝে যখন মসিহ আসবেন, তখন আমার সূর্য অস্ত যাবে না। যখন তা পশ্চিমে যাবে, তখন তাদেরকে চয়েস দেওয়া হবে যে মানলে বেঁচে যাবে, না মানলে ধ্বংস আসবে। হ্যাঁ, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, খেলাফতের সাথে সম্পৃক্ত হবে, তাদের জন্য আল্লাহ তাআলা সদ্ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন। তো এর অর্থ কি? যেই স্থানে, যেই পশ্চিমা বিশ্বে খ্রিস্টানদের সূর্য ডুবে গিয়েছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার শরীয়তের সূর্য আগমনকারী মসিহ সেখান থেকেই উদিত করে দেখাবেন। আজ আমরা বসে আছি আল্লাহ তাআলার কৃপায়। হযরত খলিফাতুল মসিহও পশ্চিমা বিশ্বে রয়েছেন। এটি কতদিন চলবে এটি খোদা তাআলা জানেন। আমাদের কাজ হলো আমরা পরিশ্রম করে যাব, তবলিগ করে যাব, বার্তা এ, এ, পৌঁছে দেব। কিন্তু আমাদের সাথে খোদা তাআলার প্রতিশ্রুতি রয়েছে যে এই প্রশ্রবণ দূষিত হবে না, এটি পবিত্র থাকবে। আর এই সূর্য ইনশাআল্লাহ তাআলা পশ্চিমা বিশ্ব থেকে উদিত হবে, আজ হোক বা কাল হোক, এটি অবশ্যই হবে এবং হচ্ছেও। অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে আপনি এর বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরলেন রহমতুল্লাহ সাহেব। আমি আপনার কাছে পরবর্তী প্রশ্ন রাখতে চাই, আর সেটি এর সাথে সম্পর্ক রাখে যে আমাদের যারা বিরোধী রয়েছে তাদের কি কি দলিল প্রমাণ থাকে তারা জামাতের বা হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের বিরোধিতায় এতটা সীমা ছাড়িয়ে যায় যে কোরআন শরীফের যে নির্দেশাবলী রয়েছে বা কোরআন শরীফের যেসব বিষয় সুস্পষ্টভাবে বলা হয়েছে সেগুলোকেও তারা ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করে। তো এই জাতীয় একটি প্রশ্ন যা বাহ্যত বা সাধারণত তাদের পক্ষ থেকে এই দলিল দেয়া হয় যে ওহী ইলহাম বন্ধ হয়ে গেছে। আর অনুরূপভাবে তারা এটিও বলে থাকে যে ইমাম ইবনে আসির নিজ পুস্তক জামিউল উসুলে বলেছেন যে মুহাম্মদ ইসলামের মৃত্যুর পর ওহী এবং ইলহামের দ্বার রুদ্ধ হয়ে গেছে। এর উত্তর কি? জাযাকুমুল্লাহ। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি ওহী ইলহামের ধারা বন্ধ হয়ে যায়, তাহলে হযরত আবু বকর এই কথা বলছেন। এর অর্থ হলো এই আবু বকর এই কথা বলছেন যে শরীয়ত বন্ধ হয়ে গেছে। এটি তো আমরাও মানি যে আল্লাহ তাআলা বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে ইসলাম ধর্ম পূর্ণ হয়ে গেছে, তোমাদের জন্য তোমাদের ধর্মকে মনোনীত করে দেয়া হয়েছে। কিন্তু যেভাবে আমি বলেছি যে আমাদের বিরোধীদের দুর্ভাগ্যই বলবো আমরা যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সত্তাকে দৃষ্টিপটে রেখে কিছু আপত্তি তারা করে, আর শতভাগ নিজেরাই নিজেদের বিশ্বাস আগমনকারী মসিহ সম্পর্কে এর বিপরীত হয়ে থাকে। দেখুন, এটি মানে তারা যে এক মসিহ মাউদ আসবেন, এক ইমাম মাহদী আসবেন। আমরা বলি যে সেই ইমাম মাহদী ও মসিহে মাউদ চলে এসেছেন। তিনি হলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, যিনি কাদিয়ানে জন্মগ্রহণ করেছেন। তারা বলে যে না, এখনো হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন। তাদের ইমাম মাহদী আসলে তখন কি তার উপর কোনো ওহী হবে কি হবে না? কোরআন শরীফ স্বয়ং বলেছে যে ওহী হতে থাকে। উদাহরণস্বরূপ শুরুতে আমরা বলেছিলাম, সহিহ মুসলিমের একটি হাদিসের উল্লেখ করেছিলাম, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতের অবস্থা যখন অধঃপতিত হবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, উম্মতের অবস্থা কঠিন হবে, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে এক রূহুল্লাহ, আল্লাহর রূহর সাহায্যে নবী এ প্রত্যাদিষ্ট করবেন বা নবীর আগমন হবে। সেই হাদিসেই লেখা আছে যে সেই প্রতিশ্রুত মসিহ কি করবেন? ইয়াজুজ মাজুজের বিপরীতে যখন ইয়াজুজ মাজুজের সাথে তার মোকাবিলা হবে, ঈসা, তখন আল্লাহ তাআলা ঈসার প্রতি ওহী করবেন। তো ওহী যদি সব ধরনের আল্লাহর কালাম বন্ধ হয়, তো আল্লাহর রসুলের প্রতি তো তা হচ্ছে। অর্থাৎ মির্জা সাহেবকে আমরা পরবর্তীতে দেখছি, শুধুমাত্র আপত্তির কথাটি আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন যে উম্মতে মুহাম্মদীর সংশোধনের জন্য যে নবীউল্লাহ আসবে তার প্রতি ওহী হবে। তো আমাদের বিরুদ্ধে আপত্তি করার পরিবর্তে নিজেদের আপত্তির প্রতি তাকান।
আমরা বারবার দিনরাত এই কথা বলছি যে নবুয়তের বিষয়ে, ওহীর বিষয়ে, সত্যতার মানের বিষয়ে বা মোকাবেলায় আমাদের পরস্পরের সাথে কোনো মতভেদ নেই মৌলিকভাবে। মূল বিভেদ হলো তাদের কথা অনুযায়ী যে ঈসা আকাশে গেছেন জীবিত, তিনি আসবেন, আর নাকি উম্মতে মুহাম্মদিয়ার মধ্য থেকে এক ব্যক্তি হবেন যিনি উম্মতের সংশোধন করবেন। দেখুন, অনেক সময় মানুষ এই কথাও বলে যে হাদিসে লেখা আছে লা ওয়াহিয়া বাদা মাউতি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মৃত্যুর পর কোনো ওহী হবে না। তো উলামায়ে উম্মত এই হাদিসকে বলেছে যে এটি দুর্বল হাদিস, এটি সঠিক নয়। উদাহরণস্বরূপ হযরত ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি বলেছেন যে শুধুমাত্র সামান্য নয়, বরং ফায়ুরসালু ওয়ালিয়ান, অপর অংশ আমি বুঝিনি, যে আগমনকারী যে ইমাম মাহদী রয়েছে মসিহে মাউদ, তিনি মুতলাক নবুয়ত ওয়ালা একজন নবী হবেন। ওয়া ইউলহামু বিশশারায়ে মুহাম্মাদিন, অর্থাৎ তার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পুনরায় ইলহাম হবে। এমন নয় যে তিনি নতুন বানাবেন শরীয়ত, বরং কিছু কিছু আয়াত তার অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা তার প্রতি অবতীর্ণ করবেন। এই হাদিস সম্পর্কে উদাহরণস্বরূপ আল্লামা শাহাবুদ্দিন এটিও লিখেছেন যে अलैहिस्सलाम एहन मुमकिन है कि হতে পারে যে বেনিফিট অফ ডাউট যদি আমরা দেইও, যদি কোনো ব্যক্তি মনে করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওহী বন্ধ হয়ে গেছে, তাহলে হতে পারে তার মতে আমরা এতটুকু তাকে সুবিধা দিতে পারি যে তার নিকট এটি অর্থ হবে যে যদি এর দ্বারা কোনো অর্থ নিতে হয় তাহলে শরীয়তধারী নবুয়ত বন্ধ, এটিই বুঝবো। এমন না যে সব ধরনের ওহী বন্ধ, কেননা আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কোনো নতুন ধর্ম এখন আর গ্রহণ করা হবে না। এরপর অদ্ভুত বিষয় হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যখন আগমন হয়েছে, তিনি যখন দাবি করেছেন, তখন নবাব সিদ্দিক হাসান খান সাহেব হিজাজুল কিরামাতে এবং তার পুত্র নবাব সিদ্দিক হাসান খান সাহেবের পুত্র নবাব নুরুল হাসান খান সাহেব ইকতারাবুস সাআতে এই হাদিসকে বলেছেন যে এই হাদিসটি বা এই ধরনের হাদিসের যে শব্দাবলী রয়েছে এগুলোর কোনো সনদ নেই। উদাহরণস্বরূপ একটি উর্দু উদ্ধৃতি পড়ছি, দ্বিতীয়টি ফার্সিতেও রয়েছে। নবাব সিদ্দিক হাসান খান সাহেবের পুত্র নবাব নুরুল হাসান খান সাহেব বলছেন যে হাদিস লা ওয়াহইয়া বাদা মাউতি এটি ভিত্তিহীন। হ্যাঁ, লা নবিয়া বাদি অবশ্যই এসেছে। এর অর্থ হলো যারা জ্ঞান রাখে তাদের মতে এর অর্থ হলো শরীয়তধারী কোনো ওহী নিয়ে কোনো নবী আসবে না। তারা স্বয়ং এটি স্বীকার করছেন যে ঈসা নবিউল্লাহ হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব হিজাজুল কিরামা পুস্তকেই লিখে গেছেন যে যে ব্যক্তি বলবে যে ঈসা যখন আসবেন তার সাথে নবুয়ত হবে না, ফাহুয়া কাফিরুন বিলা শাক, অর্থাৎ নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। যেভাবে পূর্বে প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে যদি কোনো রওয়ায়াত সম্পর্কে শিয়াদের মাঝেও একই মত থাকে এবং একই কথা আহলে সুন্নাত মানে, তাহলে এটি অধিক নির্ভরযোগ্য হয়ে যায় যে বাহ্যত দুটি বিরোধী দল একটি বিষয় মেনে নিচ্ছে বা একটি কথা একমত। শিয়ারা এই কথা মানে যে আগমনকারী ইমাম মাহদী, যা তাদের ভাষ্য অনুযায়ী ইমামুল কায়েম বা ইমাম মাহদী সাধারণভাবে যাকে আমরা বলি, তার প্রতি ওহী হবে। শুধু ওহী হবে না, বরং শিয়া শরীয়ত অনুযায়ী এত বেশি ওহী হবে যে দিন রাত তা চলতে থাকবে বা চলমান থাকবে। উদাহরণস্বরূপ লেখা আছে যে নাজমুস সাকিবের উদ্ধৃতি এটি যে ইউহা ইলাইহি ফায়ামালু বিল্লাহি বিআমরিল্লাহ, অর্থাৎ তার প্রতি ওহী হবে। আর শুধু ওহী হবে না, বরং এতে যে নির্দেশাবলী থাকবে সে অনুযায়ী তিনি আমল করবেন। বিহারুল আনওয়ারেও পূর্বেও আমরা উল্লেখ করেছিলাম বিহারুল আনওয়ার এর কথা, যে আসলে বিভিন্ন শিয়া পুস্তককে একত্রিত করে এটি প্রকাশ করা হয়েছে। সেখানে ইমাম জাফর সাদেকের উদ্ধৃতি যে ইমাম মাহদী যখন আসবেন তখন কতটা ওহী হবে বলা হয়েছে। जैसे ही যেভাবে চোখ নিদ্রিত থাকে আর রাত ছেয়ে যায় বা অন্ধকার ছেয়ে যায়, রাতের অন্ধকার, নাজালা জিব্রিলও কে কে অবতীর্ণ হবেন? জিব্রাইল অবতীর্ণ হবেন, ওয়া মিকাইলুন, এবং মিকাইল অবতীর্ণ হবেন। এবং সকল ফেরেশতারা দলে দলে
নেমে আসবে। ইমাম মাহদিকে সে কি বলবে? জিব্রাইল বলবে, ইয়া সৈয়দি হে সাইদি, কওলুকা মাকবুলুন, তোমার কথা গৃহীত, ওয়া আমরুকা জায়েজুন, এবং তোমার কথা কাজ বৈধ, ফায়ামসাউ ইয়াদাও আলা রাজিহি, এবং তার চেহারাকে নিজেদের হাত দ্বারা স্পর্শ করবে। একবার দুবার ওহির কথা নয়, তাদের মতে দিবারাত্র ওহি হবে। কাজেই কথা শুধু এতটুকুই নয়, হযরত মসিহ মওউদের প্রতি ওহী তো হবেই, সাধারণ আলেম ওলামারা লিখেছে তার প্রতি কোন কোন ওহী হবে। শেষে আমরা এই কথাটা বলবো। এখন রমজান মাস আসতে যাচ্ছে, পবিত্র কোরআন থেকেও আমরা এই দলিল দিয়ে থাকি। পাকিস্তানে, যেখানে আমাদের উর্দুভাষী বেশিরভাগ যারা আমাদের সম্বোধনকৃত ব্যক্তি, সেখানে এতেকাফে বসার জন্য মানুষ অনেক প্রচেষ্টা করে। তারা বলে এতেকাফে এই জন্য বসবে যেন লাইলাতুল কদর পায়। সূরা কদরে আল্লাহ তাআলা বলেন সেখানে কি হয়, লাইলাতুল কদরে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং রূহ অর্থাৎ জিব্রাইল অবতীর্ণ হন। কি নিয়ে অবতীর্ণ হন, কেন আসেন? তারা একথা বলতে আসেন, তোমরা এমন ইবাদত করছো যা হাজার মাসের চেয়ে শ্রেয়। ওহির ধারা বন্ধ হওয়া, শরীয়তরূপী ওহি বন্ধ হওয়া আমরাও বিশ্বাস করি, তারা মানে। আর অন্যান্য ওহি, সুসংবাদরূপী বা অন্যান্য সতর্কবাণী সমৃদ্ধ ওহি, এটা বন্ধ হওয়ার কথা নয়। আমরা বলি কার প্রতি ওহি হবে? তিনি হচ্ছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম, যিনি এসে গেছেন এবং এখনও তারা অপেক্ষা করছে। শুধু মির্জা সাহেবের বিরোধিতায় যে মুসলমানরা যে কথা বিশ্বাস করে সেই বিশ্বাসের সঙ্গে আপনারা বৈপরীত্য করবেন না, এটি ঠিক নয়। আমি হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি এখানে দর্শকের সামনে পাঠ করতে চাই। এখনই উল্লেখ করা হচ্ছিল, এমন ওহী যা নতুন শরীয়ত নিয়ে আসবে তা হতে পারে না। আর হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের ঈমান রয়েছে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন, এখন আকাশের নিচে একজনই নবী এবং একটি ঐশী গ্রন্থ রয়েছে, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ, সব নবীর চেয়ে উত্তম এবং সব রসুলের চেয়ে সম্পূর্ণ এবং কামেল, এবং খাতামুল আম্বিয়া, খাতামুর রসুল, যার অনুসরণে খোদা তাআলা লাভ হয়। দর্শকবৃন্দ, এটি হচ্ছে আসল কথা। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এটিই দাবি করেছেন। তিনি আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই যে মোকাম এবং পদমর্যাদা দান করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই তিনি তা লাভ করেছেন, এর বাইরে গিয়ে নয়। জাযাকাল্লাহ রহমতুল্লাহ সাহেব, শামসাদ সাহেব, আমরা বিগত অনুষ্ঠানগুলোতেও বিভিন্ন লক্ষণের উল্লেখ করেছিলাম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই যুগের বরাতে, সেই যুগের বরাতে বিভিন্ন নিদর্শন উল্লেখ করেছেন সেই যুগ সম্পর্কে। এই সম্পর্কে যদি আপনি এই যুগের আরও কোনো নিদর্শনের কথা আপনি উল্লেখ করতে চাইবেন কিনা যা ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত, এর উত্তর হচ্ছে লক্ষণাবলী উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন জানতে পারে আগমনকারী মসিহ এবং মাহদী তার আগমনের সময় হয়ে গেছে। এসব ভবিষ্যৎবাণী এবং লক্ষণ সবই পূর্ণ হয়ে গেছে। আজ যে সময় আমরা পার করছি, এর দিকে তাকালে আমরা বুঝতে পারি ইসলামের আলেমগণ একথায় একমত যে আগমনকারী সম্পর্কে যতগুলো লক্ষণের উল্লেখ করা হয়েছে তা সবই প্রায় পূর্ণ হয়ে গেছে এবং এখন সবাই প্রতীক্ষা করছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম কবে আসবেন বা হযরত মসিহ মাউদ কবে আসবেন। এজন্য আমরা উল্লেখ করে দিচ্ছি, কিন্তু যত ভবিষ্যৎবাণী রয়েছে, যত লক্ষণ রয়েছে, আহমদীরাও তা মানে। আমি পুনরাবৃত্তি করছি, কিন্তু এগুলো অত্যন্ত সুস্পষ্ট কথা যে হাদিসের আলোচনা আমরা করছিলাম, তাতে যেসব লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে, মাফ করবেন আমার স্বাস্থ্য কিছুটা খারাপ, এজন্য বারবার কাশি হচ্ছে, ক্ষমা চাইছি। এই হাদিসে বলা হচ্ছে যে তারা দাসী তার মালিককে জন্ম দিবে আর জাতির নিচু শ্রেণীর লোকেরা জাতির নেতা হবে। এই লক্ষণ পূর্ণ হয়েছে। কী ছিল? অর্থাৎ সেই জাতি যাদেরকে দাস মনে করা হতো, কৃতদাস মনে করা হতো, সেই জাতির মধ্যেই নেতা জন্ম নেবে। আজ দেখুন আফ্রিকাতে আল্লাহ তাআলার ফজলে বড় বড় নেতা জন্ম হচ্ছে। সবচেয়ে বড় কৃতদাস বা দাস তাদেরকেই মনে করা হতো। নেলসন ম্যান্ডেলা, বারাক ওবামার চেয়ে বড় লিডার আর কে হতে পারে? যাকে সবচেয়ে বড় পরাশক্তি মনে করা হয়, অর্থাৎ আমেরিকার নেতা হয়েছিল সে। এরপর একটি বিখ্যাত ভবিষ্যৎবাণী ওলামা সম্পর্কে এবং
ওলামারা এই এই ভবিষ্যৎবাণী শুনে তো তাদের গায়ে বিধে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু মাসাজিদুম আমিরা ওয়াহিয়া খারাবু মিনাল হুদা উলামা উহুম শাররু মান তাহাত আদিমিস সামায়ে। অর্থাৎ তখন ইসলামের শুধু নাম থাকবে আর কোরআনের শুধুমাত্র অক্ষরগুলো অবশিষ্ট থাকবে, আর বাহ্যত এর উপরে কেউ আমল করবে না, কার্যত আমল কোনো থাকবে না। আর মসজিদগুলো বাহ্যত আড়ম্বরপূর্ণ হবে, আবাদ হবে, কিন্তু এর হেদায়েত শূন্য হবে, হেদায়েত থাকবে না। আর ওলামা যাদের কাজ হচ্ছে হেদায়েত দেওয়া, তারা আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে। এর চেয়ে বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই। একইভাবে মহানবী বলছেন ইউশাকুন ইলমুন আইয়ুক্তালাসা মিনাল আলামে হাত্তা লাইয়াক্তুরু মিন শাইআ। অর্থাৎ অচিরেই জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে, এমনকি জ্ঞানের কিছুই অবশিষ্ট থাকবে না। কালু ইয়া রাসূলুল্লাহ, কীভাবে? আমাদের মাঝে তো সাহাবীরা নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কীভাবে হতে পারে যে জ্ঞান উঠে যাবে? আমাদের মাঝে তো আল্লাহর গ্রন্থ কোরআন আছে, আমরা আমাদের সন্তানদেরকে সেই গ্রন্থ পড়িয়ে থাকি, শেখাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাওরাত ওয়াল ইনজিল ইনদাল ইয়াহুদি ওয়ান নাসারা। বলছেন যদি গ্রন্থ থাকাই যথেষ্ট হয়, তাহলে ইহুদি এবং খ্রিস্টান, তাদের কাছে তওরাত এবং ইনজিল ছিল, তাদের কি লাভ হয়েছে? গ্রন্থ বিদ্যমান থাকা সত্ত্বেও তারা ভুল পথে পরিচালিত হয়েছে। এর অর্থ দাঁড়ায় এই যে ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করছেন। আজকাল অনেকে এই আপত্তি করে আল্লাহর গ্রন্থ আছে, আমাদের কাছে অন্য কোনো মানুষের আসার প্রয়োজন নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রয়োজন আছে। কেন প্রয়োজন? ঐশী গ্রন্থ থাকা সত্ত্বেও যেভাবে ইহুদি এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছিল এবং তারা নিজেদের ঐশী গ্রন্থ থেকে দূরে সরে গিয়েছিল, একইভাবে তোমরাও দূরে সরে যাবে। এর অর্থ হচ্ছে কোনো আগমনকারীর প্রয়োজন পড়বে। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াখরুজুল ইলমা ইনতাজান ইয়ানতাজিরু মিনান নাস। আল্লাহ তাআলা লোকদের কাছ থেকে একেবারে হঠাৎ করে জ্ঞান ছিনিয়ে নেবেন না। কীভাবে ছিনিয়ে নেবেন? আল্লাহ রাসূল বলছেন আসলে আলেম ওলামা তাদের মধ্যে থেকে উঠে যাবে, ওলামারা থাকবে না। হাত্তা ইয়াজা লা, কোনো আলেমই আর অবশিষ্ট থাকবে না। ইত্তাখাযা নাসু রুউসান জুহালান, মানুষ অজ্ঞ লোকদেরকে নিজেদের নেতা মনোনীত করবে। তারা কি করবে? ফাসুয়েলু, তারা তাদের কাছে প্রশ্ন করা হবে। ফাফতু, তারা ফতোয়া দিবে। বেগাইর ইলমিন, কোনো জ্ঞান ছাড়াই তারা ফতোয়া দিতে আরম্ভ করবে। জ্ঞান ছাড়াই তারা ফতোয়া দিতে আসবে। ফাদাল্লু ওয়াদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। আজ এ কথা মহানবীর এই ভবিষ্যৎবাণী অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত। আলেম ওলামার নামে কোন কোন লোকদেরকে নেতা মনোনীত করা হচ্ছে, আর তারা কোন ধরনের ফতোয়া দিচ্ছে। আর সরকার অনেক সময় এমন মানুষকে সামনে নিয়ে আসে যারা ঐশী গ্রন্থের সাথে বা ধর্মের সঙ্গে তাদের কোনো সম্পর্কই থাকে না, যার শিক্ষা তারা দেয়। অর্থাৎ যে উগ্রতা এবং সন্ত্রাসের দিকে সমাজকে ঠেলে দেওয়া হচ্ছে, ইসলামের নামগন্ধ তাদের সাথে নেই, ইসলামের সঙ্গে দৃঢ়তম সম্পর্কও নেই। এই হাদিস পূর্ণ হওয়ার ছিল এবং আমরা সচক্ষে পূর্ণ হতে দেখছি। একইভাবে বুখারী শরীফে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করেন, হে আল্লাহ রাসূল, কিয়ামত কবে আসবে? তিনি বলেন যখন আমানত উঠে যাবে। তিনি বলছেন আমানত কীভাবে উঠে যাবে? তিনি বলেছেন ইজা উসিদাল আমরু ইলা গায়রে আহলেহা, যখন বিভিন্ন বিষয়াদি অযোগ্য লোকের হাতে অর্পণ করা হবে। আজ এ কথাও অত্যন্ত সুস্পষ্টভাবে আমাদের চোখের সামনে পূর্ণ হতে আমরা দেখছি। সুনান ইবনে মাজায় যে লক্ষণ বলা হয়েছে তার মধ্যে কিছু হচ্ছে জ্ঞান উঠে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে, ব্যভিচারী বৃদ্ধি পাবে, মদ পানের ব্যবহার বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। এই যে বড় বড় আলামত, যেগুলো শুধুমাত্র আমরাই নয় বরং অন্যান্য আলেম ওলামারাও স্বীকার করে যে সব লক্ষণ পূর্ণ হয়ে গেছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তারা অপেক্ষা করছেন যে কেউ আসবেন এবং আমাদেরকে উদ্ধার করবেন। আমরা আহমদীরা বলি আল্লাহ তাআলা যাকে পাঠানোর কথা তাকে পাঠিয়েছেন, তিনি এসে গেছেন। এখন এটি তাদের উপরে নির্ভর করে, তারা তাকে চিনতে পারেন না চিনতে পারেন না, এটি তাদের উপরে নির্ভর করে। জাযাকাল্লাহ শামসাদ সাহেব, অনেক ধন্যবাদ। আপনি আমাদের যে মূল উদ্দেশ্য এসব লক্ষণাবলী বা ভবিষ্যৎবাণী উপস্থাপন করার তা বলে দিয়েছেন, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন সে অনুযায়ী যে ইমাম মাহদির আসার কথা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আকারে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। আমাদের সঙ্গে কলার আছেন মোহাম্মদ বশির সাহেব, তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্ন ছিল, হাকিকাতুল ওয়াহিতে লেখা আছে, আমাকে অর্থ বলবেন, সেই যুগ আহলে পারস্যবাসীদের সেই একই যুগ মসিহ মহদের হবে। এখানে পারস্যবাসীদের বলতে কি বোঝানো হচ্ছে? রহমতুল্লাহ সাহেব, আপনার কাছে প্রশ্নটি রাখবো। ওয়া রাজুলুন ফার্সি এর অর্থ কি? জাজাকুমুল্লাহ। বাহ্যত অর্থ হচ্ছে রাজুলুন পুরুষ, ফার্সি পারস্য পুত্র। এটি মূলত একটি ভবিষ্যৎবাণী যেদিকে এই শব্দে ইঙ্গিত প্রদান করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা জুমায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি আবির্ভাবের উল্লেখ করা হয়েছে। প্রথমত, তিনি আবির্ভূত হবেন আল উম্মিয়িন, নিরক্ষরদের মাঝে। বলা হয়েছেন তিনি 4টি কাজ করবেন। ইয়াতু আলাইহিম, তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করবেন, তাদের পরিশুদ্ধ করবেন, তাদেরকে হেকমত এবং কিতাব শিক্ষা দিবেন। এবং পরে আয়াতে বলছেন ওয়া আখারিনা মিনহুম, এবং আরও একটি দলের মাঝেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হবেন। লাম্মা ইয়ালহাকু বিহিম, এই আখেরি দলটি কারা? যারা এখনও এই সাহাবীদের সঙ্গে মিলিত হয়নি। যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন সাহাবীদের বৈঠকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন, এরা কোন মানুষ যাদের সম্পর্কে বলা হয়েছে যে আপনি তাদের মাঝেও আবির্ভূত হবেন, কিন্তু তারা এখনও আমাদের সঙ্গে মিলিত হয়নি? একবার জিজ্ঞেস করা হলে মহানবী নীরব থাকেন, দ্বিতীয়বার জিজ্ঞেস করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকেন। তার রীতি ছিল একাধিকবার জিজ্ঞেস করা হলে মহানবী সাল্লাল্লাহু যদি উত্তর না দিতেন, তা হচ্ছে তিনি খোদা তাআলার পক্ষ থেকে উত্তর না পাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। তৃতীয়বার যখন জিজ্ঞেস করা হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাত হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে রাখেন এবং বলেন, লাউ কানাল ইমানু ইনদাস সুরাইয়া, যদি পৃথিবী থেকে উঠে সুরাইয়া নক্ষত্রেও পৌঁছে যায়, লানা লাহু রাজুলুন মিনহা উলায়, তাহলে এই পারস্য বংশোদ্ভূত এক ব্যক্তি সেই ইমানকে সুরাইয়া নক্ষত্র থেকে পৃথিবীতে নামিয়ে আনবেন। যখন বলা হয়েছে কখন আনবেন এই ইমান, যখন ইমান পৃথিবী থেকে সুরাইয়া নক্ষত্রে উঠে যাবে, তারপর সেই পারস্য বংশোদ্ভূত ব্যক্তি সুরাইয়া নক্ষত্রকে নামিয়ে আনবেন। কতদিন? 1 সপ্তাহ, 10 দিন, মাস, 2 মাস, 6 মাস, আমরা জানি না কতদিন লাগবে। এটি আল্লাহ রসুল বলেছেন, মহান বলছেন খায়রুল কারনি, সবচেয়ে উত্তম শতাব্দী আমার শতাব্দী, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর আমার শতাব্দীর সঙ্গে মিলিত বা সংযুক্ত শতাব্দী, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর তৃতীয় শতাব্দী। এরপর বলছেন সুম্মা ইয়াফসুল কেজাবা, প্রথম শতাব্দী উত্তম, দ্বিতীয় শতাব্দী উত্তম, তৃতীয় শতাব্দী উত্তম, চতুর্থ শতাব্দী সুম্মা ইয়াফসুল কেজাবা, এরপর মিথ্যার প্রাদুর্ভাব ঘটবে। এই যে যুগ, যখন পৃথিবী থেকে আকাশ পর্যন্ত ইমান যাওয়ার কথা নয়, এই আকাশ থেকে আকাশ পর্যন্ত ইমান উঠে যাওয়ার উল্লেখ সূরা সাজদা আল্লাহ তাআলা বলেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন 6 নম্বর আয়াতে সূরা সাজদা, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আল্লাহ বলছেন আকাশ থেকে তার ইমানকে, তার আদেশ বা শরীয়তের বিধান পৃথিবীতে অবতীর্ণ করেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছিলেন। যখন আল্লাহ তাআলা মহানবীর মাধ্যমে প্রবর্তন করেন, কতদিন থাকবে? এটি কতদিন থাকবেন? 3 শতাব্দী পর্যন্ত। সুম্মা ইয়ারুজু ইলাইহি, এই আয়াতে বলছেন আল্লাহ প্রথমে আকাশ থেকে পৃথিবীতে তার বিধান অবতীর্ণ করবেন, সুম্মা ইয়ারুজু ইলাইহি, তারপর তা আল্লাহ পর্যন্ত উঠে যায়। কতদিনের মধ্যে? বলেছেন ফি ইয়াউমিন, একদিনে। সেই দিনটি আমাদের মতন কানা ফি ইয়াউমিন কানা মিকদারু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর। তোমরা যে দিন গণনা করো, আল্লাহর একদিন তোমাদের গণনার 1000 বছর। সেই 1000 বছরে ইমান পৃথিবী থেকে আকাশে উঠে যাবে। মহানবী কি বলেছিলেন? ইমান পৃথিবী থেকে উঠে যাবে, সুরাইয়া নক্ষত্রে চলে যাবে, তারপর পারস্য বংশ থেকে এক ব্যক্তি তা নামিয়ে আনবেন। অর্থাৎ 3 শতাব্দী যোগ 1000, এই 1300 বছর পর এক ব্যক্তি পারস্য বংশোদ্ভূত হবেন, যিনি আকাশ থেকে সেই ইমান নামিয়ে আনবেন এবং পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। তিনি ইমাম মাহদী মসিহ মউদ হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মূলত পারস্য বংশোদ্ভূত ছিলেন এবং আল্লাহ তাআলার ইলহামেও তাকে বলা হয়েছে, হে পারস্য বংশোদ্ভূত লোক, এই তৌহিদ ধারণ করো, মানুষের মাঝে ছড়িয়ে দাও। হযরত মসিহ মাউদের সবচেয়ে বড় বিরোধবাদী মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি প্রমুখ এশাআতুস সুন্নাহ পত্রিকায় সে নিজে স্বীকারোক্তি দিয়েছে যে মসিহ মউদ পারস্য বংশোদ্ভূত ছিলেন
এটি এই কথার অর্থ হচ্ছে রাজুল ফারেসের অর্থ এটি। জাযাকুমুল্লাহ, আপনি উল্লেখ করে দিয়েছেন যেভাবে অনুষ্ঠানে আলোচিত হচ্ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যুগের নির্ধারণ করেননি, বরং এর সঙ্গে ভবিষ্যৎবাণী করেছেন যে এর সঙ্গে এই লক্ষণ দেখা দিবে। এরপর কোন জায়গায় তিনি আবির্ভূত হবেন তাও তিনি বলে দিয়েছেন, এবং কোন বংশের হবেন, কোন পরিবারের সদস্য হবেন তাও মহানবী বলে দিয়েছেন। বরং আমরা অনুষ্ঠানের শুরুতে যে ভবিষ্যৎবাণী উল্লেখ করেছিলাম তাতে বলা হয়েছিল ইন্দা মিনারতাল বায়জায় শারকিয়া দামেস্ক, দামেস্কের পূর্ব দিকে তিনি নাজেল হবেন, অবতীর্ণ হবেন। দামেস্ক থেকে পূর্ব দিকে আরব সাগর, তারপরে ভারত। শামশাদ সাহেব, আমি আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই। বিগত অনুষ্ঠানে সংক্ষেপে আলোচনা হয়েছিল, কিছুটা বিস্তারিত আলোচনা করতে চাই। সাহেবা সাকমা বলছেন এর বাহ্যিক অর্থ বা আচ্ছা, এক পুচ্ছ বিশিষ্ট নক্ষত্র, এই সম্পর্কিত আলোচনা সময় কম ছিল। এটি বাহ্যিক আকাশের অর্থ করা ঠিক হবে না, আর বাহ্যিক এক পুচ্ছ বিশিষ্ট নক্ষত্রের কথা নেওয়া যাবে না। আমি বিগত অনুষ্ঠানে বলেছিলাম, যখন বাহ্যিক অর্থে কোনো অর্থ গ্রহণ করা যায় না, তখন আমাদেরকে এটিকে রূপক অর্থে নিতে হবে বা রূপক অর্থে দেখতে হবে। পবিত্র কোরআনে আকাশের যে উল্লেখ করা হয়েছে এবং সাহাবে সাকেবের উল্লেখ করা হয়েছে, কেন আল্লাহ তাআলা বানিয়েছেন, তার কাজ কি, এক জায়গায় নয় একাধিক জায়গায় আল্লাহ তাআলা তা বর্ণনা করেছেন পবিত্র কোরআন। উদাহরণস্বরূপ সূরা সাফফাতে আল্লাহ তাআলা বলছেন, ज़य्यना समा दुनिया बेजीनातिल कवाकिब व हिफ्ज़म मिन कुल्लि शैतान मारिद। আমরা নিম্ন আকাশকে নক্ষত্রের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করেছি, সুশোভিত করেছি। প্রথমত হচ্ছে খুব খুব সুন্দরের কারণ এগুলো, ওই তারকাগুলো। দ্বিতীয় বলছেন ওয়াহিফসা মিন কুল্লি শয়তানি মারেদ, আর শয়তান যারা বিতাড়িত শয়তান, এই আকাশের তারকারা তার থেকে মানুষের হেফাজত করে। কিন্তু এখানে আরেকটি কথাও আল্লাহ বলছেন, লা ইয়াসসামা উনা ইলাল মালাইল আলা, এই যে শয়তান মালায় আলার কথা শুনতে পায় না। ওয়ায়ুকজাফুনা মিন কুল্লে জানেবিন, এবং সব দিক থেকে তাদের উপরে মার পড়ে, তাদেরকে তাড়িয়ে দেয়া হয়। এই বিষয়টি আল্লাহ তাআলা সূরা আল মুলকেও বর্ণনা করেছেন। समा दुनिया बेमसाबिहा, यहाँ এখানে কাওয়াকাবের পরিবর্তে আল্লাহ তাআলা মাসাবি শব্দ বলেছেন আরবিতে। কথা একই, অর্থ একই, সেই একই কাজ। অর্থাৎ আল্লাহ তাআলা এই তারকাকে সৌন্দর্যের কারণ বানিয়েছেন। আর বলছেন ওয়াজ আল্লাহ নুজুম আল্লে শয়াতিন, এবং একে শয়তানদের পরে পাথর মারার কারণ বানিয়েছেন। পাথর মেরে নিক্ষেপ করে শয়তানকে দূর করে। যেমনটি আমি বলেছি, বাহ্যিক যে তারকা পতিত হওয়া, এটিকে সাহাবে সাকেব বলা হয়, তারকা খসে পড়া। আর যখন তারকা খসে পড়ে তখন তো আমরা কোনো শয়তান দেখতে পাই না, আর আমরা সেই নক্ষত্রকে পাথর নিক্ষেপ করতেও দেখতে পাই না যে কাদেরকে পাথর নিক্ষেপ করছে। তাহলে এ কথার অর্থ কি? অর্থ হচ্ছে এখানে সেই বাহ্যিক বা আক্ষরিক আকাশের উল্লেখ করা হচ্ছে না। এই আকাশ ভিন্ন আকাশ, বিগত আলোচনায় বলেছি আধ্যাত্মিক আকাশের কথা বলা হয়েছে। এর সূর্য হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি তার সাহাবীদেরকে নক্ষত্রতুল্য আখ্যা দিয়েছেন। এবং সেই আকাশের যে আধ্যাত্মিক যে সৃষ্টি, যখনই পৃথিবীতে কোনো নবী আসেন, তিনি এক নতুন আকাশ এবং নতুন পৃথিবী সৃষ্টি করেন। তিনি সেই আকাশ এবং পৃথিবীর সূর্য হয়ে থাকেন, এবং তার অনুসারীরা সেই আকাশের নক্ষত্র রাজি হয়। একদিকে সেই আকাশের তারকা এগুলো সৌন্দর্যের কারণ হয়ে থাকে, আমালে সালে বা সৎকর্ম, তাদের সৎকর্ম দেখা যায় দীপ্তিমান হয়, দেখতে পায় মানুষ। অপরদিকে তার পূর্বে যারা তাদের উপরে আক্রমণ করে, যখন জামাত প্রতিষ্ঠিত হয় আর সাহাবীরা প্রতিষ্ঠিত হয়, তখন ধর্মের উপরে আক্রমণ করার কোনো অনুমতি নেই। তখন তারা কি করে? এই ধর্মের উপরে আর আক্রমণ করতে পারে না, তখন তারা সেই ধর্মের প্রতিরক্ষা করে। এটি হচ্ছে আধ্যাত্মিক জগতের কথা। এতে আল্লাহ তাআলা বলছেন। দ্বিতীয় যে কথা, সূরা জিনেও আল্লাহ তাআলা একই কথা বলছেন, যে তাতে প্রথম আয়াতে হচ্ছে কিছুটা ভিন্নতা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, জিনরা বলছেন हमने आसमान को छुआ, আমরা আকাশকে স্পর্শ করেছি, জিনরা বলে। কিন্তু কি হয়েছিল? मुलिअत हसन शदीदम व शोभा, কিন্তু সেই আকাশ তো নিরাপত্তা প্রহরী দ্বারা এবং বিভিন্ন তারকা দ্বারা পাহারা দেওয়া হচ্ছে, কেউ সেখানে যেতে পারে না।
منها مقاعد للسمع প্রথমে তো আমরা আমরা বসার মতো জায়গায় বসে কথা শুনতাম, কিন্তু এরপরে কি হলো, এখন এই অবস্থা দাঁড়িয়েছে যে যদি আমরা সেখানে যাই, একটা শোনার চেষ্টা করি, কোনো না কোনোভাবে কোনো নক্ষত্রকে আমরা পাহারা দিতে দেখতে পাই। সূরা সাফফাতের আয়াতে ছিল তাদের শোনার অনুমতি হয় না, তারা উর্দু লোকের কথা শোনার অনুমতি পায় না। সূরা জিনে আল্লাহ তাআলা বলছেন, জিনরা বলছেন না, জিনরা বলছে আমরা প্রথমে শুনতে পেতাম, এখন নক্ষত্ররা আমাদের কাছে যেতে দেয় না। অর্থ কি? হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত বিশদভাবে বিষয়টি আলোচনা করেছেন। তিনি বলেছেন একটি সময় থাকে যখন খোদা তাআলার কাছ থেকে ওহী নবী পর্যন্ত আসে, সেই সময় তাদেরকে আর মানুষের কাছে আসতে দেয় না, সেখানে শয়তানের কোনো ক্ষমতা খাটে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন পবিত্র কোরআন অবতীর্ণ হচ্ছিল, তাতে শয়তানের কোনো অধিকার ছিল না, ক্ষমতা খাটেনি, কেননা এর হেফাজত আল্লাহ তাআলা করেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেখানে আর শয়তান কোনো কাজ করতে পারে না। কিন্তু নবীর প্রতি যখন সে অবতীর্ণ হয় আর নবী তা পরবর্তীতে মানুষের মাঝে ছড়িয়ে দেয়, এখানে জিনের মতো মানুষ তারা সেখানে গিয়ে আপত্তি করতে আরম্ভ করে। তখন গিয়ে আপত্তি করে, তখন বলে যখন নবী আসেনি, এই আকাশ নতুন আকাশ হয়নি, নতুন তারকারাজি ছিল না, আমরা তখন শরীয়তির গ্রন্থের উপরে আপত্তি করতাম, খোদার উপরেও আপত্তি করতাম, নবীদের উপরেও বিভিন্ন আপত্তি করতে পারতাম, শরীয়তের উপরেও আমরা অভিযোগ করতাম। কিন্তু এখন যখন খোদা তাআলা তার মনোনীত ব্যক্তি পাঠিয়েছেন এবং তার নেতৃত্বে এক জামাত গঠিত হয়েছে, সেই জামাত হচ্ছে সেই আকাশের নক্ষত্র তুল্য। সেই জামাতের কাজ হচ্ছে, প্রথম কাজ, সৎকর্মের মাধ্যমে তারা এতটা দীপ্তিমান হয়, মানুষ চাইলেও তাদের বদনাম করতে পারে না। আজ দেখুন আহমদীয়া জামাতের অবস্থান কি, মানুষ একথা বলতে বাধ্য হয় যে ভাই, দেয়ানতদারির সঙ্গে কোনো অফিসার যদি কাজ করেন তাহলে তিনি একজন আহমদী। বিগত একজন মিনিস্টার বা মন্ত্রী বলছিল আমার এলাকায় 4টি চিনির কল আছে এবং আমার অঞ্চলে 2টি চিনির কল আছে, এর মধ্যে একটি সুগার মিল আছে, যাদেরকে আমরা অমুসলমান বলি, তারা দেয়ানতদারির সাথে কাজ করছে, বাকি একটি মিলের মালিকরাও বা কর্মীরাও দেয়ানতদারির সাথে কাজ করছেন। অর্থাৎ তাদের কর্ম দীপ্তিমান, তাদের সংখ্যা কম হলেও দীপ্তিমান তাদের কর্ম। মানুষ যতই তাদের আলো নির্বাপিত করার চেষ্টা করুক না কেন, তাদের আলো নির্বাপিত করতে পারে না। অপরদিকে প্রথমে নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টান সবাই খোদার উপরে আপত্তি করত, উত্তর দেওয়ার কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে আপত্তি করা হতো, পবিত্র কোরআনের উপরে আপত্তি করতো, কেউ উত্তর দিতে পারতো না। কিন্তু যখন মসিহ মাউদ আলাইহিস সালাম আসেন, হুজুর কীভাবে প্রতিরক্ষা করেছেন, কিভাবে জামাত গঠন করেছেন, আর কিভাবে তারা নক্ষত্র হিসেবে তাদের উপরে ভেঙে পড়ছে, এর আপত্তি তারা নিজেদের লোকেরা তো স্বীকার করেই, কিন্তু অন্যরাও স্বীকার করে। ইসলামের যে প্রতিরক্ষা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম করেছেন বা তার জামাত করছে, এই প্রতিরক্ষা অন্য কোনো দল করতে পারেনি। এটি সেই জামাত, এটি হচ্ছে সেই আকাশ, এটি সেই সূর্য এবং নক্ষত্ররাজি, এটি হচ্ছে তাদের সৌন্দর্য এবং শোভা, এবং এরাই হচ্ছে সাহাবে সাকেব তারকারাজি, কেননা এরাই তাদের শয়তানের উপর আক্রমণ করে থাকে। জাযাকাল্লাহ। যেভাবে রহমতুল্লাহ সাহেব আপনারা অনুষ্ঠানে এসেছেন, দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে পৌঁছে গেছি। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম একটি উদ্ধৃতি পাঠ করছি আপনাদের সামনে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, এই শেষ যুগে সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সংবাদও দিয়েছিলেন যে ঐশী গ্রন্থ এবং অনেক প্রকাশনা পৃথিবীতে প্রকাশ করা হবে এবং বিভিন্ন জাতির দেখা সাক্ষাতের জন্য পথ খুলে যাবে এবং সমুদ্র থেকে অনেক নহর প্রবাহিত হবে এবং নতুন নতুন খনি উৎপাদিত হবে এবং মানুষের মধ্যে ধর্মীয় বিষয়ে অনেক মতভেদ দেখা দিবে, এক জাতি অন্য জাতির উপরে আক্রমণ করবে। এই সময়ে আকাশ থেকে এক ধ্বনি উচ্চকিত হবে, অর্থাৎ খোদা তাআলা মসিহ মাউদকে পাঠিয়ে ইসলাম প্রচারের জন্য এক বিকাশ ঘটাবেন। এখন ইসলামের দিকে সকল দেশে সৎ আত্মাদের একটি আকর্ষণ সৃষ্টি হবে এবং যেভাবে খোদা তাআলার পরিকল্পনা সমগ্র পৃথিবী সৎ আত্মাদের এক জায়গায় সমবেত করবেন এবং এটি হবেন, এ সমস্ত বিষয়ে দেখা গিয়েছে এই যুগে। সহিহ হাদিসে দেখা গিয়েছে যে সেই প্রতিষ্ঠিত মসিহ শতাব্দীর শেষভাগে আসবেন এবং 14 শতাব্দী তিনি মুজাদ্দেদ হবেন। অতএব এসব লক্ষণ এই যুগে আমার মাধ্যমে পূর্ণ হয়েছে। দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি
করেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগমনকারী ইমাম মাহাদির সঙ্গে যে সমস্ত লক্ষণ এবং নিদর্শনাবলীর উল্লেখ করেছেন সেগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং আমাদের মূল যে উদ্দেশ্য এবং লক্ষ্য তা হচ্ছে আমরা আমাদের দর্শকদের কাছে হযরত আকদাস মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাণী যা মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোদা তাআলার বাণী তা পৌঁছে দেই। যখন এসব ভবিষ্যৎবাণী যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একইভাবে পবিত্র কোরআন বর্ণনা করেছে তা পূর্ণ হয়েছে, তখন এর পাশাপাশি ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটে গেছে বা হয়ে গেছে। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে লোকদেরকে এদিকে ডাকছেন যে খোদা তাআলার তৌহিদ এবং খোদা তাআলার একত্ববাদের দিকে যেন মানুষ মনোযোগ নিবদ্ধ করে। ইনশাআল্লাহ আগামীতেও এই অনুষ্ঠানের ধারা আমরা বজায় রাখবো। আগামী সপ্তাহে অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।